শুভ বিকাল। এটা হলো আমার বিকালটা কাটানোর জায়গা। আমি বিকালটা এখানে বসে উপভোগ করি। একটু পরে সন্ধ্যা হয়ে যাবে, তারপর আগামীকালকে আমাদের একটা পরিকল্পনা আছে, আমরা বেড়াতে যাব প্রতিবেশী দেশে। ঘরটা জাস্ট একটু গুছিয়ে নিলাম, অলরেডি দেরি হয়ে গেছে। আমরা যাচ্ছি বাহরাইন। তো বাহরাইন তো একটা দ্বীপ। সৌদি আরব থেকে বাহরাইন যেতে হলে সমুদ্রের উপর দিয়ে যেতে হবে। এই দুই দেশে আসা যাওয়ার জন্য বাহরাইন এবং সৌদি আরবের গভর্নমেন্ট মিলে সমুদ্রের উপর দিয়ে রাস্তা তৈরি করেছে। তো আমরা এখন এই কোজওয়ে দিয়ে যাচ্ছি। প্রথমে সৌদি আরব পার হব, তারপর বাহরাইনে ঢুকবো। আর এটা পুরোটাই কিন্তু টোলওয়ে। যাওয়ার সময় সৌদি আরবে টোল দিয়ে যেতে হবে, আবার যখন ফিরে আসবো বাহরাইন থেকে তখন আবার বাহরাইনে টোল দিয়ে আসতে হবে। তো যাওয়ার সময় 25 রিয়াল, ফিরে আসার সময় আবার 25 রিয়াল। সামনেই সৌদি ইমিগ্রেশন। সৌদি ইমিগ্রেশন পার হয়ে তারপর সৌদি কাস্টমস পার হতে হবে। সৌদি কাস্টমস পার হয়েছি, এবার চলে আসলাম বাহরাইন ইমিগ্রেশনে। এই সুন্দর বুথগুলাই হলো বাহরাইন ইমিগ্রেশন। বাহরাইন ঢোকার আগে একটা ফর্মালিটি আছে, সেটা হলো একটা গাড়ির ইন্স্যুরেন্স করতে হয়। তো এই ইন্স্যুরেন্সটা করার জন্য 15 রিয়াল লাগে। তো এটা হলো 7 দিনের একটা ইন্স্যুরেন্স। তবে আমি এটা খুব শিওর না, এটা হয়তো না করলেও চলে। এটা খুব একটা ম্যান্ডেটরি না, কিন্তু এটা একটা সেফটি গাড়ির। বাহরাইন সাইটের কোজওয়ে প্রায় শেষ হয়ে এসেছে। ওই যে দূরে গাছপালা দেখা যাচ্ছে, ওটাই হলো বাহরাইনের মূল ল্যান্ড। আমরা সৌদি আরব থেকে হোটেল বুক করে এসেছি। তো সেটার চেক ইন টাইম হলো দুপুর 2টা। হয়তো একটু বললে আর্লিয়েস্ট 1টার সময় আমাদের চেক ইন করতে দিতে পারে, আমি খুব শিওর না। তো ভাবলাম যে এতটার সময়, তো এই জন্য আমি একটা শপিং মলে গেলাম। একটা রূপার দোকান আছে এখানে, আমার খুবই একটা প্রিয় রূপার দোকান। আমার একটু 2টা আংটি নিয়ে এসেছি, এই 2টা আংটি একটু ঠিক করতে হবে। আর এই রূপার দোকানটা হলো সার মলে। ওদের কালেকশন কিন্তু খুবই সুন্দর। আমরা তো সবসময় বাহরাইন যাই, তো আমি এত বছর ধরে আমি অনেক অর্নামেন্ট ওদের কাছ থেকে কিনেছি। এই হলো হান্নান ভাই, এই দোকানের সিলভার স্মিথ। আর এত ভালো কারিগর উনি, চিন্তার বাইরে। আমার হয়তো অর্নামেন্ট থেকে কোনো স্টোন খুলে গেল, কিংবা আমার একটু সাইজ ছোট বড় করতে হলো, কিংবা কিছু অ্যাড করতে হলো, আমি সবসময় ওনার কাছে আসি। খুবই 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 ভালো কারিগর, আর মানুষ হিসাবেও কিন্তু উনি খুব ভালো। হোটেলে চলে আসলাম, চেক ইন হয়ে গেল। আর এখন বের হয়ে যাব, লাঞ্চ খাবো আর একটু বাইরে ঘুরে টুরে হয়তো রাতের দিকে ফিরবো। আর বাহরাইন আসলে কিন্তু আমরা সবসময় সিনেমা দেখি, মানে অ্যাটলিস্ট একটা দেখি, কখনো 2টাও দেখা হয়েছে। আমরা হলো যে রুমটা নিয়েছিলাম, এটা থেকে সমুদ্র দেখা যায়। আর আমাদের রুমটা ছিল সি ভিউ। খুবই সুন্দর নীল পানি, আর খুবই উপভোগ্য।
চলে আসলাম আমাদের প্রিয় রেস্টুরেন্টে। আমরা যখনই বাহরাইন আসি তখন চেষ্টা করি এখানে অ্যাটলিস্ট একটা বেলা খেতে। তো এটা হলো একটা বুফে। এখানে খুবই অল্প টাকা, কিন্তু খাবার খুবই স্ট্যান্ডার্ড আর অনেক ভ্যারাইটিস আছে, সেটা আপনাদের দেখাবো আমি। আর এটার এই যে খাওয়ার যে একটা বুফের যে প্রাইসটা, এটার হলো আই থিঙ্ক যে 5.5 থেকে 6 দিনারের মধ্যে। তো আমার ঠিক মনে নাই এক্স্যাক্টলি কত ছিল লাস্ট টাইম। খুব সম্ভব 6-এর মতো ছিল, 6 দিনার। এই রেস্টুরেন্টের একটা খুব ভালো দিক হলো দুপুর 12টা থেকে রাত 11টা পর্যন্ত টানা চলে বুফে, যে কোনো সময় যেয়ে খাওয়া যায়। ওরা তো অনেক রকম সস বানায়, তো সসগুলো খেতেও ভালো আর হেলদিও। আমি একটু একটু করে নিয়ে নিলাম। একটা প্লেটটা একটু কালারফুল হলো, একটু টেস্ট করে দেখি সবগুলাই। এইবার একটু আমি ডেসার্ট বেশি নিয়ে নিয়েছিলাম, তো ওরা আবার আমাকে একটা বক্স এনে দিয়েছিল যে ঠিক আছে ম্যাডাম, আপনি বাসায় নিয়ে যান। সো সুইট অফ হিম। আমার ছোট ছেলে আর আমরা দুজনেই খুব ডেসার্ট পছন্দ করি, কিন্তু আমার বড় ছেলে আর আমার হাজব্যান্ড এরা কিন্তু মিষ্টি খুব একটা পছন্দ করে না। তো আজকে তুমি একা, এই জন্য আর কি শেষ করতে পারলাম না। অল্প অল্পই নিয়েছি, কিন্তু আসলে অল্প অল্প করে অনেক হয়ে যায়, খাওয়া যায় না। নিশ্চয়ই এই রেস্টুরেন্টটা সবারই খুব ভালো লেগেছে। এই রেস্টুরেন্টের নাম হলো রন্ডেভু। এটা বাহরাইনের সিফ মলে।
রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেলাম, এবার যাচ্ছি সিটি সেন্টারে। চলে আসলাম সিটি সেন্টারে। তো এখানে একটু ঘুরে তারপরে একটা সিনেমা দেখবো এখানে। আর এটা হলো আমি একদম উপরতলা থেকে নিচের একটা ভিডিও করেছি। এটা বসার জায়গা প্লাস একটা রেস্টুরেন্টও। আর এটা হলো ছাদ। ছাদটা দেখে মনে হচ্ছে পিয়ানোর যে কি আছে সেটার একটা ইমেজ তৈরি করার চেষ্টা করেছে। সুন্দর, রিয়েলি নাইস। আর সিটি সেন্টারের এটা হলো সুক। তো এখানে বেশ দামি দামি দোকান আছে, কিছু ব্র্যান্ডের দোকান আছে, ডিজাইনার ব্র্যান্ডও দেখলাম এখানে। আজকে আমরা ফিরে যাব। তো আমাদের তো বেড অ্যান্ড ব্রেকফাস্ট ছিল, সকালে নাস্তা আমরা হোটেলে খেয়েছি। তো একবারে চেক আউট করে বের হয়ে গেলাম। ওয়ে ব্যাক হোম আমরা একটু লুলু শপিং সেন্টারে আসলাম, এটা মানামাতে। তো এখান থেকে ফাইনালি বের হয়ে যাব, একটু কিছু কেনাকাটা আছে এই আর কি। বাচ্চাদের এন্টারটেইনমেন্ট। এইবার ফাইনালি বের হয়ে গেলাম। তো এই বিল্ডিংগুলো হলো বাহরাইনের একদম শেষ প্রান্তের দিকে। আর কিছু ছবি তুলেছিলাম, এই ছবিগুলো একটু শেয়ার করলাম। হোটেলে, রেস্টুরেন্টে এরকম। এই তো গাছপালা শুরু হয়ে গেল, এরপরেই হলো সমুদ্র। আর আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এটা একটা অনুরোধ, ছোট্ট অনুরোধ আমার। The best we ever had. And we'll stay young forever. We'll never have regrets.